আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের গোল জামা কাটিং করে দেখাবো। গলায় কুচি এবং চিকন পাইপিং থাকবে, সেজন্য এখানে 2 গজ 4 ঘিরা কাপড় নিয়েছি। আর কাপড়টি প্রথমে এভাবে আমি ভাঁজ খুলে নিব। দেখুন, আমি পুরো কাপড়ের ভাঁজ খুলে নিলাম। তো ভাঁজ খুলে নেওয়ার পরে এখানে কিন্তু এখন 2 ভাঁজে ভাঁজ করা আছে লম্বিভাবে। তো সাইড থেকে এখন আমি এই সাইড থেকে 5 ইঞ্চি কাপড় আমি কেটে নিব হাতার জন্য, যেহেতু কাপড় কম। যদি আমি পুরো কাপড় ভাঁজ করে নিয়ে নিই তাহলে কিন্তু আমার হাতা হবে না। তো দেখুন, এখানে আমি এই যে সাইড থেকে ভাঁজ দিয়েছে, ভাঁজ দেওয়া কাপড়টুকু এখন আমি কেটে আলাদা করে নিব এবং এই কাপড় দিয়ে আমি হাতা তৈরি করব সেই জন্য। তো দেখুন, এভাবে কাপড়টি কেটে নিতে হবে। কাপড় বেশি থাকলে কিন্তু আমরা এভাবে সাইড থেকে কাপড় কেটে নিতাম না। বাড়তি কাপড় থাকলে হাতার কাপড় এমনিতেই হয়ে যায়। লম্বার মাপ নেওয়ার পরে যে কাপড় থাকে ওটা দিয়ে আমরা হাতা তৈরি করতে পারি। তো যাই হোক, হাতার কাপড় কেটে নিলাম। এখন আমি এই কাপড়টিকে পুনরায় আবার ভাঁজ করে নিব 4 ভাঁজে। তো দেখুন, উল্টোভাবে ভাঁজ করে নিতে হবে। তো আমি এখন 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো ভাঁজ করার পরে নিচের দিকে একটু কাপড় কম বেশি আছে, সেটুকু আমি কেটে নিলাম। খোলা সাইড সামনে থাকবে এবং বাজ লাইন যে কাপড় কাটবে তার দিকে থাকবে। দেখুন, এখানে 4 পাটে 1 2 3 এবং 4 খোলা সাইড সামনে এবং 4 পাট কাপড় আছে এখানে। তো আমি কাপড় কাটবো, এই সাইড আমার দিকে থাকবে এবং খোলা সাইড সামনের দিকে থাকবে। এখন আমি মাপ দিয়ে নিব। এই উপর সাইডেও কিন্তু বন্ধ সাইড আছে, আমি এই উপর থেকে এখন কাঁধের মাপ এবং গলার মাপ নিব। তো এই যে খোলা সাইড থেকে আমি 3 ইঞ্চি ধরে চিহ্ন দিয়ে নিলাম এবং এই 3 ইঞ্চি থেকে এখন আমি আর্মহোলের জন্য 7.5 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। দেখুন, এভাবে চিহ্ন করে নিতে হবে এবং সুন্দর করে এভাবে শেপ দিয়ে নিলাম। এখন এই আর্মহোলের চিহ্ন থেকে এখন আমি 3.5 ইঞ্চি বা 4.25 ইঞ্চিতে চিহ্ন করে নিব কাঁধের জন্য। এই যে মাঝখানে যে কাপড়টুকু আছে এটা কিন্তু কাঁধের জন্য থাকবে। এবং গলার লম্বার মাপ নিলাম। গলার লম্বা এখানে আমি 5.5 ইঞ্চি নিলাম এবং এই সাইডেও 5.5 ইঞ্চি নিতে হবে। 2 দিকেই 5.5 ইঞ্চি চিহ্ন করে নিব। তো এখন এই 2 চিহ্ন আমি স্কেল দিয়ে এভাবে সোজা মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে এই কর্নার থেকে আমি 1.5 ইঞ্চিতে চিহ্ন করলাম। তো এখানে এভাবে শেপ দিয়ে নিতে হবে। ভিতরে বেশি ডাবানো যাবে না, যেহেতু এখানে কুচি থাকবে গলায়, সেই জন্য। তো দেখুন, আমার মাপ দেওয়া শেষ। এখন কিন্তু আমি কাটিং করব। আবার এই সাইডে আপনারা চাইলে এভাবে একটু রাউন্ড দিয়ে শেপ দিয়ে নিতে পারেন। আমি দিব না, আমি সেলাইয়ের ভিতরেই নিব। তো চলুন বন্ধুরা, এখন আমরা মাপ অনুযায়ী কাপড় কেটে নিই। তার আগে লম্বায় কতটুকু কাপড় আছে আমি দেখিনি, লম্বার মাপ দেখানো হয়নি। সেলাই সহকারে 41 ইঞ্চি আছে এবং এখানে 4 ভাঁজে 1 ভাঁজে আছে 18 ইঞ্চি। তাহলে 4 18 মিলে মোট 72 ইঞ্চি ঘের হবে। তো বন্ধুরা, এখন আমরা মাপ অনুযায়ী কাপড় কেটে নিলাম। তো দেখুন, এভাবে কেটে নিতে হবে। এখানে কাঁধের ভাঁজ লাইন কেটে দিলাম।
এখন এই কাঁধের থেকে ফিতে ধরে এভাবে আমি 5 ইঞ্চিতে একটি কাট চিহ্ন বসিয়ে দিলাম। এই 5 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করব, মানে কুচি দিব। এভাবে কুচি দিয়ে নিতে হবে। এই যে গলার মাঝখান থেকে যে কাপড়টুকু বের হয়েছে, এই কাপড় দিয়ে এখন আমি পাইপিং বের করব। তো কাপড়টিকে সরিয়ে নিলাম এবং এই কাপড় খুলে দেখুন কিভাবে পাইপিংয়ের কাপড় কাটতে হয়। তো আমি এভাবে মাঝখান দিয়ে এভাবে একটু কোনাকুনিভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন অন্তত 1.5 থেকে 2 ইঞ্চি, তো আমি এখানে 1.5 ইঞ্চিতে চিহ্ন করে পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিব। দেখুন প্রতিটা কাপড় এভাবে 1.5 ইঞ্চি মোটা কেটে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড় কাটা শেষ। এখন হাতার জন্য যে সাইড থেকে কাপড় নিয়েছিলাম সেই কাপড়টুকু দিয়ে এখন কিন্তু হাতা কাটিং করব। তো হাতার এখানে কিন্তু 2টি হাতা একাত্রে কাটিং করব। তো এখানেও 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো চওড়ায় মোট 8.5 থেকে 9 ইঞ্চি কাপড় নিব। এই যে 9 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। এখন আমি এখানে কাপড়টিকে কেটে আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরে এখন এই যে খোলা সাইড থেকে 3 ইঞ্চিতে চিহ্ন করতে হবে। 3 ইঞ্চিতে চিহ্ন করে এভাবে শেপ দিয়ে নিলাম। এখান থেকে মুহুরি লাইন, এই যে মুহুরি 12, 6 এবং সেলাইয়ের জন্য নিলাম আরও 1 ইঞ্চি। তারপরে এভাবে কোনাকুনিভাবে দাগ দিয়ে কেটে নিতে হবে। দেখুন এভাবে হাতা কাটিং করতে হয়। আর এই যে সাদা অংশ, এটা আমি ভাঁজ করে ভিতরে দিয়ে দিব। তো হাতা কাটিং করা শেষ বন্ধুরা। এখন আমি চলে যাব সেলাই করার জন্য সেলাই মেশিনে। চলে আসলাম সেলাই মেশিনে। এখন আমি সেলাই করব। সবার প্রথমে আমি গলার কুচি দিয়ে নিব। তো তার জন্য ভাঁজ খুলে একটি পাট সরিয়ে রেখে তারপরে কুচি দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি কাট চিহ্ন দিয়ে রেখেছিলাম, এখান থেকে কুচি শুরু করব। হাত দিয়ে এভাবে চিকন চিকন কুচি দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দুইটি পাটি কিন্তু এভাবে ছোট ছোট কুচি দিয়ে নিতে হবে গলায়, তারপরে পাইপিং লাগাতে হবে। দেখুন গলার এক সাইডে কুচি দেওয়া কিন্তু শেষ। এখন আমি অপর সাইডের গলায় কুচি দিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝবেন, একেবারেই সহজ। এই জামা বানানো খুব একটা কঠিন না, কামিজের চেয়ে অনেক সহজ। দেখুন দুইটি পাটি কিন্তু গলায় কুচি দেওয়া শেষ। এখন আমি পাইপিং লাগাবো। তো এখন সেলাইয়ের পরে পাইপিং লাগাতে হবে।
দেখুন আমি পাইপিং আগে এভাবে সেলাই করে রেখেছিলাম। তো এখন আমি পাইপিং লাগিয়ে দেখাবো আপনাদের দেখতে কেমন দেখায়। তো পাইপিং লাগাবার পরে গলায় এভাবে ছোট ছোট কাটচিহ্ন দিয়ে নিতে হয়। এভাবে কাটচিহ্ন দিয়ে নিলে পাইপিং সেলাইটা খুব সুন্দর হয় এবং দেখতে ভালো দেখা যায়। তো একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। দেখুন তো দেখুন বন্ধুরা, পাইপিং লাগানো কিন্তু শেষ। এখন আমি কাঁধে জোড়া দিব। এই যে দেখুন পাইপিং লাগাবার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এভাবে দুই সাইডের মিলিয়ে কাঁধে সেলাই দিয়ে নিলাম। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে বন্ধুরা। তো কাঁধের সেলাই দেওয়ার পরে এখন আমি সাইডে সেলাই দিয়ে নিব। আর এটা যেহেতু গোল জামা, সাইডে কোনো ফাড়া থাকবে না, তো সরাসরি একেবারে সেলাই দিয়ে নিব। দেখুন এভাবে পুরোটাই সেলাই দিয়ে বন্ধ করে দিতে হবে। এখানেও ডাবল সেলাই দিতে হবে। তো এখন আমি হাতা লাগাবো। তো তখন আমি হাতা কাটিং করে আপনাদের দেখাইছি। তো কুচি যে দিব সেটা কিন্তু আমি কাটিং করে দেখাইনি। তো এখানে একটু কাপড় বেশি ছিল, ভাবলাম যে হাতার মুহুরিতে একটু কুচি দিয়ে দিই, তাহলে হয়তো হাতা একটু লম্বায় বাড়বে এবং দেখতেও সুন্দর দেখা যাবে। তো সেই জন্য আমি এই কাপড়টিকে এভাবে দুই ভাঁজ দিয়ে কুচি দিয়ে দিব হাতার মুহুরিতে। তো দুই ভাঁজ দিয়ে একটি সেলাই করে নেওয়ার পরে এখন আমি কুচি দিয়ে নিব। তো কুচি অনেক বেশি হবে না, একটু ফাঁকা ফাঁকা করে কুচি দিয়ে নিতে হবে। দেখুন এভাবে কুচি দিয়ে নিব। তো কুচি দেওয়া শেষ। এখন আমি হাতার উপরে কুচিটা বসিয়ে সেলাই দিয়ে নিব। দেখুন এখন একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো কুচি দেওয়া শেষ। এখন আমি হাতা লাগাবো জামার সাথে। দেখুন মুহুরির মাপ অনুযায়ী এভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো এখন জামার সাথে কিভাবে হাতার মাপ মিলাবো সেটা দেখুন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। জামার এই যে কাঁধের সেলাই থেকে এভাবে ধরে মাপ দিয়ে নিতে হবে। এই যে ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন হাতাটি উল্টিয়ে তারপরে লাগাতে হবে। হাতা সোজা এবং জামা উল্টানো থাকবে। তো দুই সেলাই মুহুরি এবং হাতার মুহুরির সেলাই একত্র করে তারপরে কিন্তু এখন আমরা জামার সাথে হাতা সেলাই করে জয়েন করে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো আশা করি সবাই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভুল সংশোধন করে নেওয়ার জন্য। তো দেখুন আমার হাতা লাগানো শেষ। এখন আমি জামাটি উল্টিয়ে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। তো আশা করি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই গলায় কুচি দিয়ে জামাটি সেলাই করা এবং কাটিং করা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। দেখুন কুচি দেওয়ার পরে গলার এরকমের হয়েছে, আর হাতায় কুচি দেওয়ার পরে হাতাটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন আপনারা, এই যে, এবং কমেন্ট করে জানাবেন। দেখুন তো আমি মেশিনের উপরে এভাবে রেখে আপনাদের আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে হাতায় কুচি দিয়ে বানাবার পরে এখন কেমন হয়েছে। দেখুন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবশেষে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।